এই বাংলাদেশি জানোয়ারদের হাত থেকে কে রক্ষা করতে পারবে হিন্দুদের? আপনারা জানেন যে এই ইউনূস সরকারের আমলে কতটা হিন্দুরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, সেইখানে কত মা বোনকে ধর্ষণ করা হয়েছে এবং কত যুবককে তারা পিটিয়ে মেরেছে, এমনকি পুড়িয়েও দিয়েছে। এই ইউনূস সরকার চলে গেলেন, বাংলাদেশের নির্বাচন হলো, কিন্তু তার যে ছায়া, সেই ছায়া কিন্তু এখনও রয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকার, এই সরকারের আমলেও গত 22শে ফেব্রুয়ারি ভোলা জেলার যে তজুমুদ্দিন উপজেলা, তজুমুদ্দিন নামক যে একটি উপজেলা রয়েছে, সেই উপজেলার গ্রামের যে একজন হিন্দু মহিলা, তিনি, আমি যতটুকু পড়েছি তার বয়স 25, তিনি একটি সন্তানের জননী। আর সে, তার যে ধর্মীয় অনুষ্ঠান, তার ধর্মীয় অনুষ্ঠান যে কীর্তন হয়, সেই কীর্তন শোনার জন্য সে গিয়েছিল। যখন সে বাড়ি ফিরছিল, তখন এই যে কিছু হিংস্র জানোয়ার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তো এই জানোয়ারগুলো তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে গণধর্ষণ করেছে। তিনি বাড়ি ফেরার জন্য তার সেই পরিচিত যে অটো চালক ছিল, সে তারই পরিচিত ছিল। সেই অটোতে আরও দুজন ছিল, তারাও তার পরিচিত। সেই তিনজন মিলে তার যে একটি শুনশান জায়গায় নিয়ে, একটি সুপারি বাগানে নিয়ে যায় তাকে। তারপর তাকে নির্মমভাবে গণধর্ষণ করে। এমনকি আমি অনেকগুলো ছবি দেখেছি, সেই ছবিগুলি খুবই মর্মান্তিক। সে কিভাবে পড়েছিল, সেখানে মানুষজন তাকে উদ্ধার করেছে, এবং যে তার যে ব্লিডিং হয়েছে, সেই ব্লিডিংয়েরও সেই ছবিগুলো আমাদের সামনে এসেছে। আমরা সেই ছবিগুলো দেখেছি। তো এই রকম নির্মমভাবে যে তার উপরে এরকম অত্যাচার চালানো হলো, গণধর্ষণ যে করা হলো, এটার বিচার কি বাংলাদেশের সরকার করতে পারবে? বাংলাদেশের যে নতুন সরকার, বিএনপি সরকার কি করতে পারবে? আমরা যতদূর জানি যে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আরও কেউ জড়িত আছে কিনা সেইটাকে তদন্ত করা হচ্ছে। কিন্তু যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের শাস্তি কী হবে? আমরা অনেক দেখেছি। এখন যদি এইটা কোনো হিন্দু মহিলা না হয়ে যদি কোনো মুসলিম হতো, আর এই কাজটা যদি কোনো হিন্দু ছেলে করতো, তাহলে এতক্ষণে হয়তো তাদের লাশ আপনারা দেখতেন যে গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলেছে। এতক্ষণে এটা অ্যাকশন হয়ে যেত। তার যে পাড়া প্রতিবেশীরা আছে, তারাই কিন্তু এই অ্যাকশনটি নিয়ে নিত। তাদের বাড়িঘর জ্বালিয়ে দিত। যদিও তারা পরিচিত, তাদের কিন্তু পরিচয় পাওয়া গিয়েছে। এখন তাদের পরিবারের উপরেও কোনো আঁচ যাবে না। তাদের কি শাস্তি হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে কি না, সেইটাও কিন্তু আমরা জানি না। কারণ তারা হচ্ছে মুসলিম, সেখানে সংখ্যাগরিষ্ঠ। আর যাকে ধর্ষণ করা হয়েছে সে একজন সংখ্যালঘু, তাও তিনি একজন বাক প্রতিবন্ধী মহিলা। আপনারা ভাবুন যে এই রকম জানোয়াররা, মানে এরকম জানোয়ারদের শাস্তি কি হওয়া উচিত? আমি জানি না বাংলাদেশ সরকার তাদেরকে কি শাস্তি দিবে। আমি দেখেছি যে কিছু নিউজ ইতিমধ্যে আমি পড়েছি যে সেখানে যে জেলা প্রশাসক রয়েছে, তারা নাকি 20,000 টাকা দিয়েছে। আরও যে আহ, সহযোগী যে সংস্থানগুলো রয়েছে, তারা তাদেরকে অর্থ সাহায্য করবে। দেখুন, অর্থ সাহায্য কিন্তু মূল ব্যাপার না। যদি আপনি অর্থ সাহায্য করে সব কিছু ভুলিয়ে ফেলতে চান, তাহলে এই ধর্ষকরা আরও স্বীকৃতি পেয়ে যাবে, তারা আরও আশকারা পেয়ে যাবে। তারা এরকম ধর্ষণ করবে কিছু টাকা দিয়ে, সেটাকে মিটমাট করে নেবে। এরকম হিন্দু মহিলাদের উপর আরও অনেক ধর্ষণ হবে যদি এইরকম টাকা দিয়ে সব কিছু মিটমাট হয়ে যায়। আমি বাংলাদেশ সরকারের কাছে এইটাই একটু আকুল আবেদন করব যে এই রকম জানোয়ারদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছে বাংলাদেশের, জনাব তারেক রহমান সাহেব, তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হিন্দুদেরকে যথেষ্ট সিকিউরিটি দেওয়া হবে। তাদেরকে অবশ্যই তারা বাংলাদেশে ভালোভাবে থাকবে, সেই সুযোগ কিন্তু এই বিএনপি সরকার করে দিবে। সেইটার কিন্তু তারা আহ, মানে এটা বলেছিলেন তারা। তার মধ্যে আমি আরেকজনের ভিডিও দেখেছি, তিনি বিএনপির একজন এমপি হয়েছেন, তার নাম হচ্ছে ফজলু। তো তার পুরো নামটি কি আমি জানি না, মোহাম্মদ ফজলু বলে আমি তাকে ডাকছি। তিনি কিন্তু একটি সভাতে গিয়ে হিন্দুদের নিয়ে, তাদেরকে নিয়ে কান্নাকাটি করে বলেছিলেন যে আপনারা এখান থেকে চলে যাবেন না, আপনারা ভারতে চলে যাবেন না, এটা আপনাদের দেশ, আপনারা এখানে থাকুন, আপনাদেরকে নিরাপত্তা আমরা দিব। তো এখন যে এই ঘটনাটি ঘটলো, আমরা দেখতে চাই যে নিরাপত্তা তো দিতে পারেনি, সেইখানে নিরাপত্তা হয়নি। যদিও সেটি একটি, আমি ধরে নিচ্ছি সেটা একটি অ্যাক্সিডেন্ট, সেইখানে কোনো প্রশাসন ছিল না বা কোনো কিছু ছিল না, সেই নিরাপত্তাটা তারা দিতে পারেনি। কিন্তু এই জানোয়ারদেরকে কি ঠিকঠাকভাবে
বিচার করে তাদের শাস্তিটা কতটা দিতে পারবে, আমি সেইটা এখন দেখব। তো আমি এটাই আবেদন করব যে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। তো আমি আপনাদেরকে একটি ফটো দেখাই, আমি ফটোটি ফেসবুক ওয়ালে পেয়েছি। তো সেই ফটোটি আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু। এই হচ্ছে সেই জানোয়ার। আপনার দেখুন একটু, আমি দেখাচ্ছি। এই হচ্ছে জানোয়ার দুটো। তো ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো একটু দেখে রাখুন। এই হচ্ছে সেই জানোয়ার, এই হচ্ছে একজন। তাকে দেখা যাচ্ছে পিছনে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে, তার বাবা বঙ্গবন্ধু রয়েছে। তো তাদের একটি ক্লাবে হবে। আর এই হচ্ছে আর একটি জানোয়ারের ফটো, দেখে রাখুন। এই সেই জানোয়াররা মিলে কিন্তু সেই নিরীহ বাক প্রতিবন্ধী মহিলাকে তারা কিন্তু ধর্ষণ করেছে। তো বাংলাদেশে এখন বর্তমানে হিন্দুরা এই সরকারের আমলে কতটা সেফ থাকতে পারবে আমরা জানি না। তারা যেহেতু কথা দিয়েছে, তো সেইটাই এখন দেখব যে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটির বিচার কিভাবে করে বাংলাদেশ সরকার। তাহলে আমরা বুঝতে পারবো যে হিন্দুদেরকে কতটা নিরাপত্তা দিতে পারবে এই বর্তমান বিএনপি সরকার। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যারা আমাদের হিন্দু ভাই বোনেরা রয়েছেন সকলের কাছে একটি মেসেজ, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকুন। আমি বরাবর এই কথাটি বলে থাকি, সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকুন। একজন হিন্দুকে যেইভাবে নির্যাতন নিপীড়ন করা হয় যেসব কারণে, যদি কোনো কোনো ভুল করে থাকে, যে সেই অ্যাক্টিভিটিটা আপনারাও গড়ে তুলুন। এইটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের ভারতীয় হিন্দুদের থেকে হিন্দুদের থেকে আপনাদের কাছে এটা অনুরোধ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রী রাম।